হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ইবাদত কিভাবে করতে হবে, কোরআন মেনে কিভাবে ইবাদত করা যায়, কোরআন ছাড়া ইবাদত কোনো গ্রহণযোগ্য না, সঠিক এবং সত্য দিন গ্রহণ করতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন ছাড়া অন্য কোনো বিধান গ্রহণ করা হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যাকে ইচ্ছে করেন তাকেই শুধু সঠিক পথে পরিচালিত করেন। এছাড়া মানুষের কোনো ক্ষমতা নাই যে সে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবে, এমন কথা কোরআনে কোথাও উল্লেখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দেই, অর্থাৎ তাদেরকে বুঝতে হবে যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয়। আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কিছুই হয় না। মানুষ সৃষ্টিগতভাবেই অপরাধী। সে শুধু অপরাধী করতে পারবে, অর্থাৎ পাপ কাজ করতে পারবে। নেক কাজ করার ক্ষমতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, সেইভাবে তাকে সৃষ্টি করা হয় নাই। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন, আপনার দ্বারা যত ভালো কাজ হয় সেটি আমার আল্লাহর ইচ্ছায় হয়। অর্থাৎ আপনার দ্বারা যে ভালো কাজটি হয় সেটি আল্লাহর ইচ্ছায় হয়, আর আপনার দ্বারা যে মন্দ কাজ সংগঠিত হয় তা আপনার ইচ্ছায় হয়। নবী রসুল সকল এবং আমরা সকলেই হলাম মানুষ। আল্লাহ ইচ্ছে করে যাকে পছন্দ করেন তাকে রসুল হিসাবে মনোনীত করেছেন। সেই রসুলেরও কোনো এখতিয়ার বা ক্ষমতা নাই তার ভালো কাজ করার, যদি আল্লাহ ইচ্ছে না করেন। এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত, তো সেগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। যেহেতু একটা ভিডিও হচ্ছে সেহেতু আমি শুধু মূল বিষয়টাই পেশ করছি আপনাদের সামনে। দেখুন, মানুষ যদি ভালো কিছু করতে পারত তাহলে সে নিজের জন্য কিছু ভালো করে ফেলত। যেমন ফেরাউন তার স্ত্রীকে ঈমান আনা থেকে বিরত রাখতে পারে নাই। ফেরাউন সে নিজে ঈমান আনতেও পারে নাই। ইব্রাহিমের পিতা আজর
সে নিজে স্বচক্ষে ইব্রাহিমকে আগুনে পড়তে দেখেন নাই, যে আগুনে তাকে পড়তে পারে নাই, এই জিনিসটা সে নিজে দেখেছে, তথাপি সে ইমানদার হতে পারে নাই, অর্থাৎ আল্লাহ চান নাই। ইব্রাহিম নবীকে আগুনে পড়তে পারে নাই, অর্থাৎ আল্লাহ চান নাই। ইউসুফ নবী এই কথাটাই বলেছেন যে আমি তো আমার নিজেকেও নির্দোষ মনে করি না। প্রত্যেকটা মানুষ অপরাধী, অপরাধ প্রবণ। আমার রব যাকে ইচ্ছে করে সেই ব্যক্তিটা ছাড়া। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সবকিছু জানিয়ে দিয়েছেন যে তিনি যত কিছু সৃষ্টি করেছেন তন্মধ্যে মানুষই একমাত্র তার ইচ্ছে মতো পাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ করার ক্ষমতা রাখে। মানুষ আর জিন ব্যতিরেকে অন্য কোনো সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর হুকুমের বাইরে চলা। অন্য কোনো সৃষ্টি মানুষ এবং জিন ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম অমান্য করে চলার, কোনো ক্ষমতা নাই কোনো সৃষ্টির। অতএব কারণে মানুষ এবং জিন ছাড়া অন্য কোনো সৃষ্টির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রাখেন নাই। শাস্তির ব্যবস্থা শুধু জিন এবং মানুষের জন্যই, যেহেতু মানুষই তার ইচ্ছা মাফিক পাপ এবং অন্যায় গুনাহের কাজ করার ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যায় করার, পাপ কাজ করার ভাবেই তাকে তিনি সৃষ্টি করেছেন। সেই অর্থে মানুষগুলি খুবই বিপজ্জনক অবস্থান করছে। এই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে জাহান্নাম, দুজক, অন্য কোনো সৃষ্টির জন্য নয়। আপনারা যদি সূরা হজ্জের 18 নম্বর আয়াত, সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, এই আয়াতগুলি যদি পড়েন তো আপনারা পরিষ্কারই জেনে নিতে পারবেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম মেনে চলছে। মানুষের মধ্যে অনেক মানুষ বলতে তারাই যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন বা অনুগ্রহ বা দয়া করেন, সে ব্যক্তিটাই একমাত্র আল্লাহর হুকুম মেনে চলার এখতিয়ার বা ইচ্ছা পোষণ করতে পারবেন এবং আল্লাহর হুকুম মেনে চলতে পারবেন যদি আল্লাহ চান। ইবাদত হচ্ছে সালাত, ইবাদত হচ্ছে যাকাত, ইবাদত হচ্ছে হজ, ইবাদত হচ্ছে সত্য বলা, ইবাদত হচ্ছে কোরআন মোতাবেক রাসূলকে বিশ্বাস করা, রাসূলের পরিচয় জানা। কোরআন যেভাবে রাসূলের পরিচয় জানিয়েছে ঠিক সেভাবেই রাসূলের পরিচয় বিশ্বাস করা। ইবাদত হচ্ছে নামাজ বা সালাত। এই সালাত যদি কোরআন দিয়ে পড়া না যায়, কোরআনে যদি এই সালাত না থাকে, সেটা সালাতই নয়। অনেকে আছেন যে এই সালাতকে
সালাত বলছেন, পাশাপাশি বলছেন যে এই সালাত আদায় করা যাবে না যদি আমরা কোরআন মানি। এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা ধোঁকায় পড়ে আছে। যেই সালাত কোরআনই নাই, যেই সালাত কোরআন মানলে করা যায় না, পড়া যায় না, এটা আবার সালাত হয় কি করে? এই কোরআন, এই যে কোরআন, এই কোরআন কি বলে নাই সালাতের কথা? এই কোরআন কি সত্য মিথ্যার পথ দেখায় নাই? এই কোরআন কি রাসূলের পরিচয়, নবী রাসূলদের পরিচয় পেশ করে নাই? এই কোরআন কি জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় নাই? তাহলে যারা বলে যে এই কোরআন দিয়ে সালাত আদায় করা যাবে না, সালাত পড়া যাবে না, তারা কোরআনের দুশমন, তারা নবী রাসূলদের দুশমন, তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, তারা মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায়, তারা অসুস্থ রোগী, তারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। সূরা বাকারার ৮ থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। তারা মূলত মুনাফিক, তারা মূলত দুনিয়ার সামান্য বিনিময় গ্রহণকারী। যে কথাগুলি কোরআন নিষেধ করেছে, যে কাজগুলি করতে কোরআন নিষেধ করেছে, সেগুলির মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে, তারা সেগুলি করতেই থাকে। তাদের সালাত, তাদের নামাজ কোন ওক্তের কত রাকাত, তাদের সালাত রুকুতে গিয়ে কি বলতে হবে, তাদের সালাত উঠতে বসতে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে, আল্লাহর সাথে তুলনা করে। তাদের সালাত মানুষের কাছ থেকে বিনিময় নিতে হবে। এই সমস্ত সালাত কোরআন অ্যালাউ করে না, কোরআনে নাই। কোরআনে এই ধরনের সালাতের কথা বলা হয় নাই। সেই জন্যই তারা বলে যে শুধু কোরআন মানা যাবে না। শুধু শব্দটা এই জন্যই ব্যবহার করে যে তারা যে কোরআনের মধ্যে, কোরআনের নামে যে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, এটা যেন মানুষ বুঝতে না পারে। তারা তো মূলত কোরআন মানলে এই ধরনের সালাত পড়তে পারবে না। তারা ডাইরেক্টই বলতে পারতো যে কোরআন মেনে চললে এইরকম সালাত পড়া যাবে না। সেই মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করে যে শুধু কোরআন মানলে এই সালাত পড়া যাবে না। আসলে কোরআন মানলে এই সালাত পড়া যাবে না। তাহলে কোরআন কি সালাতের কথা বলে নাই? এই কোরআন কি মানুষের কাছে নবী রাসূলরা নিয়ে আসে নাই? এই কোরআন
মোতাবেক সালাত কিভাবে পড়তে হবে সেগুলি কি নবী রাসূলরাও পড়েন নাই? তাহলে কেন বলা হয় যে এই কোরআন মানলে সালাত পড়া যাবে না? তারা তো হচ্ছে কোরআন অমান্যকারী, তারা কোরআন অস্বীকারী। আমি যদি আপনাদেরকে কোরআনের সালাত, নবী রাসূলদের সালাত আপনাদের সামনে পেশ করি, আপনারা কতজন মানুষ সেটা গ্রহণ করবেন আমি জানি না, কিন্তু এটাই সত্য যে কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবেই সালাত পড়তে হবে, এর এদিক সেদিক করা যাবে না। কোরআন অমান্য করে নিজে থেকে কোনো কিছু রচনা করে এদিক সেদিক করলে আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। অতএব আমি আর আপনি কি করি? কোরআন বাদ দিয়ে সালাত পড়ব, ইবাদত করব? এটা তো কিছুতেই সম্ভব না। যারা করে তারা দুনিয়াবি স্বার্থ অর্থাৎ দুনিয়ার নগণ্য জিনিস সংগ্রহ করার জন্যই করে। দেখুন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ সালাত পড়েছেন সূরা নিসার 102 নম্বর আয়াত। সেখানে আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি যদি তাদেরকে নিয়ে আপনার সঙ্গী সাথীদেরকে সালাত পড়াতে চান, তাহলে তাদের একটি দল এসে যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সতর্ক থাকে, সিজদা করে পিছনে চলে যায়, অপর দল এসে আপনার সাথে এসে দাঁড়ায়, তারাও যেন অস্ত্র সাথে রাখে, সশস্ত্র থাকে, সিজদা করে সালাত শেষ করে। এই যে সালাত আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ পড়িয়েছেন তার সহযোদ্ধাদের যুদ্ধের ময়দানে, একটু চিন্তা করে দেখেছেন? এটি হচ্ছে সালাত। এই সালাত পড়িয়েছেন তার সহযোদ্ধাদেরকে, আর তারা সেটা বিশ্বাস করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে আপনি যা সালাত পড়েছেন আমাদের সামনে, আমরা তা বিশ্বাস করলাম, গ্রহণ করলাম। তারা তো ছিল ঈমানদার, বিশ্বাসী, মুমিন বান্দা, নবীর সঙ্গী সাথী। তারা সালাত পড়েছে, তারা সালাতকে মেনে নিয়েছে। সালাতকে মেনে নেওয়াই হলো সেজদা। যেমন মেনে নিয়েছিল ইউসুফ নবীর ভাইয়েরা, ইউসুফকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা, সেজন্যই বলা হয়েছে ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফের প্রতি সেজদানাবদ্ধ হলো। সেজদা করছে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকুল, মানুষের মধ্যে অনেকে, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলছে, গ্রহণ করে নিয়েছে, বিশ্বাস করেছে, এটাকে বলছে সিজদা করছে। এই সিজদা সেই সিজদা নয় যে মাটির মধ্যে কপাল ঠেকিয়ে দিল, এটা নয়। এই সিজদা হচ্ছে মেনে নেওয়া। আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বোঝাতে চাই,
তাহলে সূরা মুজাম্মিল একেবারে শেষ আয়াতটি আপনারা পড়ে দেখবেন, 20 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনার সঙ্গী সাথীদের অনেকের ব্যাপারে আমি অবগত আছি, তারা যখন সালাতে দাঁড়ায়, রাত্রের 2/3, রাতের অর্ধেক রাত্র, রাতের 1/3, আমি অবগত আছি। রাতের হিসাব আমার কাছে আছে। অতএব তারা যেন তাদের যতটুকু কোরআন তেলাওয়াত সহজ মনে হয় ততটুকুই যেন কোরআন তেলাওয়াত করে নেয়, কোরআন পাঠ করে যতটুকু তাদের কাছে সহজ মনে হয়। তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে অনেকে অসুস্থ হও, অনেকে জীবিকার সন্ধানে ভ্রমণ করো, চলাফেরা করতে থাকো, অনেকে আবার যুদ্ধের ময়দানেও থাকো। এসব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। সেজন্য তিনি বলেছেন তারাও যেন তাদের সাধ্যমতো তাদের যতটুকু ভালো লাগে ততটুকু যেন কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে। দেখুন তো, কোরআনের সালাত যখন তারা সালাতে দাঁড়ায়, রাতের 2/3, ধরুন 12 ঘন্টা রাত্রের মধ্যে যদি 2/3 সালাতের জন্য দাঁড়ায়, তাহলে সে কতক্ষণ দাঁড়ালো? 8 ঘন্টা। যদি সে অর্ধরাত্র দাঁড়ায় তাহলে সে 6 ঘন্টা। যদি সে 1/3 দাঁড়ায় তাহলে 4 ঘন্টা। এটা কি শুধু দাঁড়িয়ে থাকা? এটা তো হলো আল্লাহর স্মরণে সজাগ থাকা। ভয়ে কম্পিত হয়ে তাদের চোখে ঘুম আসতো না, তারা জাগ্রত থাকতো। তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যখন সালাতে দাঁড়ায়, রাতের 2/3, অর্ধরাত্র, রাতের 1/3, তখন যেন তারা তাদের যতটুকু পরিমাণ তাদের কাছে সহজ মনে হয় ততটুকু পরিমাণ তারা যেন কোরআন পাঠ করে। এখানে 8 ঘন্টা আল্লাহর স্মরণে রইল, এই 8 ঘন্টায় সে কোরআন তেলাওয়াত করছে না। সে তার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ, যতটুকু তার কাছে সহজ মনে অতটুকু কোরআন পাঠ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সে তো সালাতে দাঁড়িয়ে আছে, আমার স্মরণ নিচ্ছে, আমার ভয়ে কম্পিত হয়ে, অর্থাৎ আল্লাহর দরবারে সে আল্লাহর স্মরণে সে ঘুমাতে পারছে না। সেই জন্য তাকে নির্দেশ করা হয়েছে, সেজন্য তার ইচ্ছা মাফিক তার কাছে যতটুকু ভালো লাগে সে যেন কোরআন পাঠ করে নেয়। এর অর্থ এই নয় যে সে 8 ঘন্টাই কোরআন পাঠ করছে, তা না। সে 8 ঘন্টাই সালাতে রত ছিল, তার সেই সালাতে রত থাকা অবস্থায় তাকে বলা হয়েছে সে যেন কোরআন পাঠ করে নেয়, তার কাছে যতটুকু সহজ মনে হয়। এছাড়া সে অন্যান্য কথাবার্তা, প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দরনা দেওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহর স্মরণ নেওয়া, এই সমস্তের মাধ্যমে সে রাত্র কাটিয়ে দিতে পারে, 8 ঘন্টা পাস করে দিতে পারে, অর্ধরাত্র কাটিয়ে দিতে পারে। সে তো সারাক্ষণ কোরআন তেলাওয়াত করার কথা নয়,
সে তো শুধু দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকার কথা নয়, সে তো আল্লাহর স্মরণে সে জাগ্রত হয়েছে। সেটাকে বলা হয়েছে সে যখন সালাতের জন্য দাঁড়ায় তখন যেন সে কোরআন পাঠ করে নেয় তার সহজ ইচ্ছা মোতাবেক। ওদের জন্য এই কথাই, যারা অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ জানেন তোমাদের মধ্যে অনেকে অসুস্থ হও, রোগ শোকে ভোগ করো, আবার অনেকে জীবিকার সন্ধানে ভ্রমণ করো, সফর করো, অনেকে জিহাদের ময়দানে থাকো। জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে সকল বিধানের উপরে বিজয়ী রাখার জন্য যেই চেষ্টা প্রচেষ্টা প্রচেষ্টারত থাকে যারা, তারা জিহাদে নিয়োজিত আছে। যদি জিহাদ করতে হয়, অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করার জন্যই জিহাদ করতে হবে। সূরা তবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে, যে মুশরিকরা অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর এই পবিত্র কাবাগরের কাছে আর আসতে না পারে। সেজন্য যুদ্ধ করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্রকে পবিত্র থেকে আলাদা করবেন। পবিত্র আর অপবিত্র একসাথে রাখবেন না। অপবিত্র বস্তুসমূহ, অপবিত্র মানুষগুলিকে, অপবিত্র জিনগুলিকে, অপবিত্রদেরকে একসাথে করে পোটলা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন। সূরা আনফালের 37 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। অতএব পবিত্র জিনিসের সাথে অপবিত্র লেগে থাকুক, সেটা আল্লাহ চাইবেন না, সেটা আল্লাহ করতেও দিবেন না, তিনি আলাদা করে রাখবেন। আজকে এই দুনিয়ায় কোরআনের নাম করে, পবিত্র এই কিতাবের নাম করে, এই কোরআনুল করিম এর সাথে অপবিত্র কিতাবসমূহ যোগ করে রাখা হয়েছে। এই পবিত্র কোরআনকে মেনে চলার কথা বলে তারা অপবিত্র কিতাবসমূহ মানুষকে ধরিয়ে দিচ্ছে আর বলছে যে কোরআন বুঝতে হলে, কোরআন মেনে চলতে হলে তাদের সেই অপবিত্র কিতাবগুলিকে পড়তে হবে, পাঠ করতে হবে। আপনি যদি জিহাদকারী হতে চান, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে চান, জিহাদ করতে চান, অন্যান্য বিধানের উপরে আল্লাহর বিধানকে বিজয়ী করতে চান, আপনার নাম্বার 1 জিহাদই হবে কোরআনের বিকল্প কোনো পুস্তক গ্রহণ করা যাবে না। কোরআনের সাথে অন্য কোনো বই পুস্তককে কোরআনের সাথে মিলিয়ে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে যে তিনি বলেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে ফেলিও না। স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল কিতাবের কাছ থেকে, যে কিতাবের কথা তোমরা মানুষদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে, এই কিতাবের কথা কারো কাছে গোপন রাখবে না। এই কথাকে তারা পিছনে ফেলে
তারা দুনিয়ার সামান্য বিনিময় গ্রহণ করতে লাগলো। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াত। আজকে এই কোরআনের কথাকে বিকৃত করে, এই কোরআনকে অন্যান্য অপবিত্র কিতাবের সাথে মিশিয়ে আল্লাহর বিধানকে, কোরআনকে পরিত্যাজ্য হিসাবে ফেলে রেখেছে। এই কোরআন থেকে মানুষকে দূরে সরে রেখেছে। পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনের সাথে অপবিত্র পুস্তক এনে দাঁড় করাচ্ছে। ইবাদত, এই সালাত, এই যাকাত, এই হজ, সর্বক্ষেত্রে অপবিত্র ইবাদত, অপবিত্র লোকজন, অপবিত্র জিনিস নিয়ে মিশিয়ে ফেলা হচ্ছে। যে কাবাঘরে সৌন্দর্য বর্ধনের জন্য পাথরকে লাগানো হয়েছে, সেই অপবিত্র লোকেরা গিয়ে সেই সৌন্দর্য মণ্ডিত পাথরকে পাপ মোচনকারী হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাকে সম্মান করা শুরু করেছে, শিরকি কাজ করতে শুরু করেছে। অপবিত্র লোকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে জিহাদ করতে হবে। যদি আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চান, সেই অপবিত্র লোকজনগুলিকে সেই কাবাঘরে যেতে দেওয়া কোনোভাবেই সমুচিত নয়। যেই কারণে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। তাকে নির্দেশ দেওয়া হয়েছে মুশরিকরা অপবিত্র, তারা যেন এখানে আসতে না পারে। অতএব যারা মূর্তি পূজা করে, যারা পাথরকে পাপমোচনকারী মনে করে, তারা অপবিত্র, তারা মুশরিক। যারা নবীকে আল্লাহর পুত্র বলে, যারা ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, এই সমস্ত লোকজনগুলিকে পবিত্র কোরআনের সাথে, কোরআনের স্পর্শে আসতে দেওয়া কোনোভাবেই সমুচিত নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা অপবিত্র, তারা যেন পবিত্র কোনো কিছুর সাথে মিশতে না পারে। এই সালাত নবী রাসূলরা পড়েছেন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে পড়িয়েছেন, তারা মেনে নিয়েছে। এই সালাত শোয়েব নবী তার সম্প্রদায়কে পড়িয়েছেন, তারা মেনে নেয় নাই। যারা মেনে নিয়েছে তারা সিজদাকারী, যারা মেনে নেয় নাই তারা সিজদাকারী নয়। শোয়েব নবী তার সম্প্রদায়কে সালাত পড়িয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। মাপে ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সম্পদশালী হিসেবে দেখতে পাচ্ছি। আমি তো তোমাদের জন্য এক মহাগ্রাসী সর্বনাশা আযাবের দিনের আশঙ্কা করছি। আমি তো তোমাদের জন্য পাহারাদার নই। তারা বলল কি, হে সোহেব, আপনার সালাত আপনাকে শিক্ষা দেয় এই যে আমরা আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদের ইবাদত আমরা ছেড়ে দেই, আমাদের সম্পদের হিসাব ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি। তারা কি জবাব দিল? তারা বলল সোহেব নবীর সালাত সোহেব নবীকে শিক্ষা দেয় তারা যেন তাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে সেটা ছেড়ে দিতে। এটাই হলো নবীদের সালাত। নবীদের সালাত হচ্ছে, বলো তোমরা এক আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করো না। তাদেরকে নিষেধ করো, তাদেরকে আদেশ করো সৎ কাজের, তোমরা শিরক করিও না। ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন এই মূর্তিগুলির ইবাদত করো, যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না?
এর জবাবে তারা বলেছিল, আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে এদের ইবাদত করতে আমরা দেখেছি, সেজন্যই করি। ইব্রাহিম নবীর সালাত তারা গ্রহণ করে নাই। ইব্রাহিম নবীর সালাত ছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই মূর্তিগুলোর ইবাদত ছেড়ে দাও, এগুলির ইবাদত করিও না। ঠিক তদ্রূপ প্রত্যেকটা নবী, সকল নবী এই সালাতই পড়েছেন। তার জাতিকে পড়িয়েছেন, সে নিজে পড়েছে। যেমন নিজে পড়েছে আল্লাহর প্রিয় বান্দা নবীর মুহাম্মদের সঙ্গী সাথীরা রাতের 2/3, রাতের অর্ধরাত্র, রাতের 1/3 যেমন সালাত পড়েছে। যুদ্ধে অংশগ্রহণ করাকালীন যারা যুদ্ধেরত ছিল, জেহাদের রত ছিল, যারা কাজকর্মে ব্যস্ত ছিল, যারা অসুস্থ রোগী ছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের সাধ্য মোতাবেক তোমরা কোরআন পাঠ করো, যতটুকু তোমাদের কাছে সহজ মনে হয়। একাকিত্ব সালাত তার জাতির সামনে সমষ্টিগতভাবে, জামাতবদ্ধভাবে, জামায়াত করে যে সালাত, সেটি ছিল এক ধরনের সালাত। একাকীভাবে রাত্রে জাগ্রত থেকে একাগ্র চিত্তে ছিল একরকম সালাত। আমি যখন বলি, হে আমার প্রতিপালক, আমি তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আমাকে সোজা সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি রাজি খুশি হয়েছ, সন্তুষ্ট হয়েছ, যাদের প্রতি তুমি যাদেরকে তুমি নেয়ামত দিয়েছ। আর ওই সমস্ত লোকদের পথ তুমি আমাকে দেখিও না, যারা পথ হারা হয়েছে, গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ওদের পথ আমাকে দেখিও না। এই হলো সালাত। আর যখন বলা হয়, হে আমার জাতি, তোমরা কেন পাথরকে গিয়ে চুমা দাও হজ করতে যেয়ে? কেন তোমরা পাথরকে পাপ মোচনকারী মনে করো? কেন তোমরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বলো? কেন তোমরা উজাইর নবীকে আল্লাহর পুত্র বলো? কেন তোমরা মূর্তিগুলোকে পাপ মোচনকারী মনে করো? কেন তোমরা কোরআন বাদ দিয়ে সালাত আবিষ্কার করো? কেন তোমরা সেই সালাতের বিনিময় মানুষের কাছ থেকে গ্রহণ করো? এগুলি কি সালাত নয়? আপনি যখন নাকি আল্লাহর বিধানকে সমস্ত বিধানের উপরে বিজয়ী করতে চাইবেন, তখন তো আপনাকে এই কথাগুলি বলতেই হবে। কেন তোমরা কোরআন মেনে চলছ না? কেন তোমরা কোরআনের সাথে অন্য কিতাবকে সংযুক্ত করে ফেলেছ? কেন তোমরা কোরআনের সাথে তোমাদের স্বরচিত কিতাবগুলিকে কোরআনের সাথে মিশিয়ে দিচ্ছ? আল্লাহ তো নিষেধ করেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না। এগুলি তো মিথ্যা, এগুলি তো মানব রচিত, এগুলি তো স্বরচিত। মানুষ তো কোনো কিছু রচনা করতে পারে না। আল্লাহ যখন বলেন না আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের তার পিতা মাতার নাম, তাহলে আপনি কেন তাদের নাম বলতে যান? আল্লাহ যখন বলেন নাই তার সঙ্গী সাথীদের নাম, আপনি কেন তাদের নাম বলেন? আল্লাহ যখন তাদের জীবন ইতিহাস কোরআনে লিপিবদ্ধ করেন নাই, আপনি কেন তাদের জীবন ইতিহাস মানুষদেরকে শোনান? আপনি কি জানেন না সূরা হাক্কা 44-45 নম্বর আয়াত? আল্লাহ রসুলকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালাতো, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার ধবনিকা শিরা। কোরআনকে বাদ দিয়ে যত বিধানকে আবিষ্কার করে মানুষের সামনে পেশ করছেন, আর বলছেন যে এগুলি যদি না মানা হয় তাহলে আমরা ইবাদত করব কিভাবে? আপনার এত ইবাদতের আল্লাহর কি প্রয়োজন আছে?
যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ। সূরা নিসার 147 নম্বর আয়াত। আপনারা কি জানেন না ফেরাউনের স্ত্রী কিভাবে ঈমান এনেছে, কিভাবে ইবাদত করেছে? আপনারা কি জানেন না ইমরানের মেয়ে মরিয়ম কিভাবে ইবাদত করেছে? কি প্রয়োজন আপনাদের এত ইবাদতের পদ্ধতি সিস্টেম আবিষ্কার করার? আপনারা তো মূলত দুনিয়ামুখী হয়ে গেছেন, ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কে কার কাছ থেকে কত বেশি নামদাম কামাই করবেন, দুনিয়ার মধ্যে কত বেশি বাহাবা পেয়ে যাবেন, বুজুর্গ হয়ে যাবেন, শায়েক সাজবেন, কত টাকা পয়সা ইনকাম করবেন, এই সমস্ত দান দায়িত্ব পড়ে গেছেন আপনারা ওই ব্যক্তির মতো, যে ব্যক্তির কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে মানুষদেরকে শুনিয়ে দিতে বলেছেন। সূরা আরাফের 175 176 নম্বর আয়াত। তিনি বলেছেন, আপনি তাদেরকে ওই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যাকে আমি দিয়েছিলাম নিদর্শন আমার কিতাব, অর্থাৎ আমার কোরআনের আয়াত, অর্থাৎ আমি তাকে দিয়েছিলাম আমার নিদর্শন। অতঃপর সে এ থেকে বেরিয়ে গেল, ফলে তার পিছনে শয়তান লেগে গেল, আমি তার পিছনে শয়তান লাগিয়ে দিলাম। কিন্তু আমি যদি চাইতাম তাহলে এর বদৌলতে আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল। ফলে তার স্বভাবটা হয়ে গেল কুকুরের মতো। কুকুরে দৌড়ালেও হাঁপাতে থাকে, তুমি তাকে ছেড়ে দিলেও সে হাঁপাতে থাকে। আপনি তাদেরকে এই লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়। আপনি এই লোকের বৃত্তান্ত তাদেরকে শুনিয়ে দিন যারা আমার আয়াতে বিশ্বাসী নয়। তো আপনারা তো সেই লোক হয়ে গিয়েছেন যারা কোরআন বাদ দিয়ে ইবাদত আবিষ্কার করছেন, ফায়দা লুটছেন, ফায়দা সংগ্রহ করছেন, ইনকাম করছেন, নামদাম কামাই করছেন, দুনিয়ামুখী হয়ে গেছেন, ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। সাথে সাথে বলছেন কোরআন মানলে চলবে না, কোরআন দিয়ে ইবাদত করা যাবে না। এত ইবাদতের আপনাদের কি প্রয়োজন হয়েছে যে ইবাদত কোরআনে উল্লেখ নাই? আবার রাসূলের দোহাই দিচ্ছেন, রাসূলের নামে আরেকটা মিথ্যাচার করছেন। ইবাদত, কোরআনের সালাত, কোরআনের ইবাদত নবী রাসূলরা যেভাবে করেছে ঠিক সেভাবেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রসুল তো আমি এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয়। আল্লাহ রাসূলকে মানতে হবে কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে, ইবাদত ঠিক সেভাবেই করতে হবে যেভাবে কোরআন বলেছে। কোরআনের বাইরে তো ইবাদত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে যে আমি তো সকল রাসূলদেরকে এই কথাই বলতে বলেছি তাদেরকে যে তোমরা বলো এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নয়, তার সাথে কাউকে শরীক করিও না। সকলকে এই কথাই বলতে বলেছি। তো সকল নবী রাসূল যখন এই কথা বলেছে যে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এর চাইতে বড় ইবাদত কি আরো আছে নাকি? যারা রাতের 2/3 জাগ্রত ছিল তাদের সালাত আল্লাহর স্মরণে থাকতো, ভয়ে কম্পিত থাকতো। যখন তাদেরকে আল্লাহর স্মরণ করে, তারা যখন আল্লাহর স্মরণ নিত তখন তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তো, তাদের দেহের চামড়া কেঁপে উঠত। সূরা বনী ইসরাঈলের 107 109 এই আয়াতগুলির মধ্যে এরকম কথাগুলি উল্লেখ আছে।
কোরআনের ইবাদত, কোরআনের সালাত, কোনো বিনিময় নেওয়া যায় না, কোনো বিনিময় গ্রহণ চলে না। সকলে একই কাতারে দাঁড়াতে হয়, সকলে একই পথের প্রতীক হতে হয়। কেউ সাহেব, কেউ মুত্তাকি, কেউ ইমাম, এরকম কিছু নয়। সকলেই ইবাদত গুজার, সকলেই আল্লাহর ইবাদতের, আল্লাহর স্মরণে ব্যতিব্যস্ত। কেউ কারো কাছ থেকে কোনো বিনিময় নিতে পারে না। আপনি অমুকি তুমুকি বড় বড় শায়েক সেজে মানুষের কাছ থেকে বাহাবা নিচ্ছেন, নামদাম কামাই করছেন, অর্থ সম্পদ নিচ্ছেন, মানুষদের সামনে বড় বুজুর্গ সেজে বসে আছেন। এই সমস্ত বহুবিধ কাজ আপনারা চালু করছেন, যেগুলি কোরআনকে বাদ দিয়ে করা হচ্ছে। যদি কোরআনের ইবাদত করতে চান তাহলে শুধু কোরআনই মানুন, একেবারে সহজ। আল্লাহর স্মরণে থাকুন। সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর স্মরণ। কত দিকে, কত ভাবে, কত রকমে আল্লাহর কোরআনকে বিকৃত করেছেন, চোখ বুজে একটু চিন্তা করে দেখুন তো, কোরআনে এই ধরনের কিছু আছে নাকি যা করেছেন? এর থেকে সরে আসুন। উদাত্ত আহ্বান রাখছি, উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।